হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কীটা অবস্থা সবার, কিলান আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো আর একটা ব্লগ আপনারা সবাই স্বাগতম। তো এখানে আমার হাজব্যান্ডে খানি অর্ডার করছেন, আমার খোয়াও লাগে না। টান খানি অর্ডার করলে যাতে আমার চাওয়া না চাওয়ার কোনো মানে মেটারও করে না। আখতা নিচাই কইবা কিছু দিও না, এখন খানি আইব খাইবা এনে। তো আসলে বাচ্চান তেলে করিলেই না, আর আমি আর কিছু করি না, কই খাইলাক্কা এনজয় করি বাচ্চান লিয়া। মানে মাতিলে তো আর মুড অফ হয়ে যাব, খাইতে নাই। তো এখানে আপনি বস্তিতে প্রায় অর্ডার করা হয় আমরা গরুর মাঝে। তো গ্রিলের প্লেটার আছে মিডিয়াম, তোমার সপ্তাহ চিকেন লাম সপ্তাহকে মিক্স করা থাকে, উইংস টুইংস। তো ভালোও লাগে খাইতে, ও কারণে অনেক সময় এটা আনেন। তো মিডিয়াম আছে, লার্জ আছে, স্মল আছে। আমরা মিডিয়ামটা আনি, মিডিয়ামটাও পাইয়া শেষ করা যায় না। আর সাথে আছে বাটার নান অর্ডার করছেন। তো কোনো সময় আমার হাজব্যান্ডকে আমি না করি যে খানিও তো অর্ডার করিও না, বালাতে খালি বাড়ার খানি খাওয়াও বালা নাই। কিন্তু না কইবা আমি রুজি করিও, আমার বাইচিনতে লাগে। আমার বাইচিনতে তোমার সারা খাইলেন, দিন শেষে আমার কিচ্ছু না থাকে, আমার কোনো সমস্যা নেই। আমার মনটা আমি সান্ত্বনা দিতাম পারবো যে আমার বাইচিনতে আমি মন ভরিয়া খাওয়াইছি। ওখানে বাচ্চাতে লাগে কিছু কিনতে খাওয়াইতে, বাচ্চাতে তোলে খরচ করতে কোনো সময় আমার হাজব্যান্ড হিসাব করেন না যে কালকে এই টাকা থাকবো কি থাকতো না। তাই আইজ না তা আইজ ভরিয়া মরি গেলে খাইলে টাকা খাইতে হয়। তা আমার বাচ্চা যতদিন আমি জিন্দা আছি ততদিন আমার বাচ্চাতে আরামায়েশ করিয়া থাকতাম। তো আসলে জানি না কিতা লাগে, আমি আগে নিজে আঁকেও তো বেশি দেই না, করি না, বাট আমার হাজব্যান্ডে খুব বেশিও করেন। তো স্মোকি থাকে, গ্রিল করা জিনিস স্বাভাবিক একটা স্মোকি ফ্লেভার থাকে, ওর কারণে আমার ভালো লাগে। তো লগে তো সালাদ টালাদ দিছে, লেবু টেবু, তো ভালো লাগছে। বাচ্চাই তো টুকটাক খাইছেন। আর আমার বড় ফুয়ার গ্লাস দেখলা চকুর মাঝে, আমার ফুয়ার চৌকুটা আছিল, এখনো পর্যন্ত পপার ভালো হয়েছে না। ও কারণে তাই প্রায় সময় চকুর মাঝে গ্লাস দিয়ে রাখলে একটা মানে আরাম ফিল হয় আর কি। চকুটার মাঝে গ্লাস ফেললে ভালোও লাগে। এখানে বিকালের দিকে আবার আমার ফুরিয়ে চিপস খাইতা বানানি, আর এটা খাইবে মনে হলা চিপস। তো এক ঘরের মাঝে 2 জাত চিপস। আমার ওর লোক ওইটাছে দিকে রংটা বাইশ আদা দিয়ে যারা যারা গোলা খারাপ যাতে ভালো হয়েছে। আস্তে আস্তে তৈলা করে ফুটাই লাগে, ফুটাই ফুটাইলে ভালো। রান্না বিলে তো হয়ে গেছে না, বইতে থাকুক দেখো। এরপরে ফটাবি সিম্পল রান্না, খিচুড়ি বয়েছি, খিচুড়ি প্লেটা খিচুড়ি রান্ধি। এখানে আমার লাগে অরসল খিচুড়ি, এখানে ডিম সিদ্ধ করছি, ডিম না দেখো আলু হয়েছে, কারণ আলুটা একটু বেশি সময় লাগে সিদ্ধ হইতে। ও ডিম হয়ে গেছে, এটা আমি চুলা দিন লাগে। এখানে রাত্রে 10টা ডিম পারছে, 10টা দিয়ে 4টা 5টা 10টা এটা সিলাইয়া খিচুড়ি করছি। প্রতিদিন কথা কাটিয়ে রাখছি। এখানে ডিম বুনের লাগে পেঁয়াজ, খিচুড়ি বাটানোর লাগে, আর রসুন লাগে। খিচুড়িও খাইছে সকালে বেঁচে কাটাকুটির কাম শেষ। তো এখানে 15 দিনের রান্না বাড়া। আসলে আমার হাজব্যান্ডের আবদার আছিল সকালে দেন খিচুড়ি খাইতা, কদালেটা খিচুড়ি খাইতাম আজকে জানে করো, কারণে বসলাম। তো আমার খিচুড়ি ফাইনাল লোক দেখতে পারলাম, আমার খিচুড়ি ডান হয়ে গেছে, আমি বাগার উগার দিলেইছি। তো আসলে মজা করে খাইছেন, ডিম বোনা দিয়া খিচুড়ি খাইতে ভালো লাগে, ট্রাই করে দেখুন যেন। তো আমি জানি না কি তাহলে যে সময় বয় আমি একসাথে সাইরো চুলাই ইউজ করি, কারণ আমার কাছে লাগে সাইরো চুলাই ইউজ করলে ফটফটাই হয়ে যায়। তো বড়টার মাঝে আমি বাগার দিয়ে আমি করে দিই নেই। তো এখানে আমার লাগে অরসর খিচুড়ি আসিল, আর এখানে তান্তানোর লাগে রাইস দিয়ে খিচুড়ি করছি। কই তান্তানোর লাগে যখন খিচুড়ি বানাইছি তো আমার লাগে বানাইলেই আমি আবার এই খিচুড়িটা খাইতাম না, মেনটেনেন্সও আছি, ও কারণে আসলে চেষ্টা করলাম রাইস না খাইবার লাগে। বাট তারপরে একটু খাই, একবারে যে না খাইলে কোনটা নাই। তো আমি চতুর্দিকে বইলে কি তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় কোনো জিনিস। আমি যে কোনো সময় কাম করি 2 হাতে করি, চেষ্টা করি 2 হাতে করা শেষ করার। একবার দিয়ে কাজ করি, একবার দিয়ে বেসিন পরিষ্কার করি। আমার বেসিন দেখতে পারবার লোড থাকে আমি যখন কিচেনে কাজ করি। আমার হাজব্যান্ডে অত লোড থাকে, বেসিন হাত ধোয়া যায় না। আমি এটা যদি করি না তে সারাদিন খালি পাকঘরও থাকবো,
ওবাদি দুইও সাইডও চুলাবাই রান্ধিমু বেসিন লোড করমু পরে ওবাদি ওগুন সবটি শেষ হয়ে যার বইয়া বেসিন আবার মাঝেও করমু যেগুলা ডিশ ওয়াশারও দিবার এগুলা ডিশ ওয়াশারও ঢুকাইমু তো এই কারণে আমি ডিম বোনার লাগে আলু দিছি বেবি পটেটো দিয়ে ডিম বোনা খাইতা তো বেবি পটেটো দিয়ে তাই খাইতে বালা ফাইন লাইক করেন একটু জুল থাকলে ডিম আর আলুর মাঝে আলাদা একটা ফ্লেভার থাকে তো ডিম আর আলু কম্বিনেশন ভালো যায় তো এইখানে আমি বারা দেখতে পাররা একটা কিতা করছি মানে কাগজের ফুলদানি বানাইতে লাগছিলাম পরে আসলে তেমন একটা রোহিত আসিল না এখন তো পুরা সামার আইছে বাট এই দেশে আসলে এটা শ্যুট করে না তো এখানে আমি শুটকির লাগে পেঁয়াজ মরিচ রসুন তা বাজিরাম শুটকির ভর্তা করতাম আর সবচেয়ে পুরান বাজে ফ্রাই প্যানও আমি করি কারণ আমার শাশুড়ি দেখতাম শুটকি উটকি ভর্তা উঠাইতা করতে হইলে বাদ ফ্রাই প্যানও করতা তো তার দেখা দেখি আসলে আমার অভ্যাস হয়ে গেছে আমিও সবচেয়ে বাদ যেটা ওটা ট্রাই করে করার লাগে তো সবটা একটু ব্রাউন আনলে ব্রাউন কালার আনলে এরপরে আমি শুটকি ডালমু এটার মনে হয় সেলা পাতা শুটকি হয় এটা আমি দেশ থেকে আনছি এইবার সময় তো এটার মধ্যে ধনিয়া পাতাও দিছি শুটকিও দিছি একটু ভাজা করলে মজা হয় আর কি ভালো লাগে তো সবটা বাজা শেষ হয়ে আমি একটু ঠান্ডা করি এরপরে আমি ব্লেন্ডারও দিই আর ব্লেন্ডার ওটা কিন্তু হয়ে যেতে পারে ও কারণে সবটা ব্লেন্ডার হয় ব্লেন্ডার হইলে তো আর কিছু না কতটুকু ব্লেন্ডার করলাম করি আপনারা দেখে শেয়ার করি এদিকে জাতীয় খাবার চিকেন বয়েল দুইটা আমার মেয়েতে লাগে পয়লা পেঁয়াজ সেটা হয়ে যায় কারণ বিপদে যে আমি বার করে রসুন আদা মিক্স করা হয় প্লেন করা তারপরে কত রান্না করতাম সেই জন্য তো কারণে ডাল ফেলে আনা সেটা পেঁয়াজ ওটা কষা দিলে গাইজ আমার বর্তার বাইনের লোক এই বর্তা দেখলে কান্না জানে সেই ব্যাগ তোমার বাদ হয় সেইটাই চিকেনের উপরে একটু পুদিনা পাতা দিচ্ছি ভালো লাগে দিলে এমনিও দিই আমার ভালো জিনিস পুদিনা পাতা মাছটা ফেললে কি আমরাও দেখাইতে বেশি দিবা লোক আমার অবস্থা এগুলো সব গালে তাও হারাইমো ডিশওয়াশারও হারাইমো কেটা করবো কিছু মানজিমো হাত দিয়ে বলা লাস্ট টাইমে দুনিয়া পাতা কাটিয়ে রাখছে যেটা দিয়ে দিব এর ভিতরে আমি নমস্কার করি যাই আমরা বিয়ে নিবে যাই নিয়ে মাংস মধ্যে ধনিয়া পাতা দেয় আমার হরিয়া দিনে খাইয়া কইসলা দিতে খেতে পারি মাংস মধ্যে ধনিয়া পাতাকে আমরা দিই গো আর হাত করাও দিয়েছি ধনিয়া পাতাও দিয়েছি একটু ঝুল লাগছে স্মেল ফ্যান্টাস্টিক আমিও ভাত খাই গাই তবে একবারে অল্প পরিমাণে অতটুক একবারে বেশি করা দিয়ে একটু মুরগির দেখানে মুরগির মাংস লইছি না এসব ডাকনা গোলা এগুলো লোকে সিদ্ধ হইল চাটনি ওটা ডিপ রাখা কিতা নাগামরিচ ডিপতে এই যে ডাইরেক্ট বাক খাইতে পারেন শক্ত আর ভালো লাগে আর হতো মুরগির গোস কাটা তো খাই আপনারা লাগে শেয়ার করি বিসমিল্লাহ সেই টেস্ট ওয়াও সেই টেস্ট আগে হলাম আমি আগে খাইছি খোঁজ জানলেও